আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি সহজে মাছ রান্নার রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজ, কোনোরকম ভাজি করতে হবে না, আর অনেক বেশি মশলাও দেওয়া প্রয়োজন নেই। আজ আমি কাতল মাছ রান্না করব, আর কাতল মাছ রান্নার জন্য কাতল মাছের কয়েক টুকরো পেটে নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি ফ্রিজে রাখি নাই, বাজার থেকে আনার সাথে সাথেই রান্না করছি। রান্নার জন্য আমি 2টি ফ্রোজেন টমেটো নিয়ে নিয়েছি। আমার কাছে আসলে ফ্রেশ টমেটো নাই, এই জন্য আমি ফ্রোজেন 2টি টমেটো এখানে ব্যবহার করব। নিয়ে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ। হলুদের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়াও 1.5 চা চামচ, আর লবণ আমি পরিমাণ মতো নিচ্ছি, এটা পরে কম বেশি অ্যাড করা যাবে। আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলুন তাহলে রান্না শুরু করা যাক। রান্নার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। তেল গরম হলে আমি এর মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ একটু নেড়েছেড়ে ভেজে নেব। এটা খুব বেশি লাল করব না, জাস্ট হালকা নেড়েছেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য পানি অ্যাড করে নেব যাতে মশলা পুড়ে না যায়। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এতে কেটে রাখা টমেটো দিয়ে দেব। যেহেতু টমেটোটা ফ্রোজেন, তাই এটা আমি আগে অ্যাড করছি যাতে এটা নরম হয়ে মিশে যায়। টমেটো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নেব। আমার মশলা সম্পূর্ণরূপে কষানো হয়ে গিয়েছে, এখন এতে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। উল্টিয়ে দেখে নেব পানি শুকিয়ে এসেছে কিনা। এই যে আমার মাছে পানি অনেকটা কমে এসেছে, এখন আমি এতে ঝোল অ্যাড করব। তারপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছ ভেজে রান্না করার চেয়ে এভাবে সরাসরি রান্না করলে আমার মনে হয় পুষ্টিগুণ বজায় থাকে। এই যে দেখুন আমার মাছটা অনেকটা হয়ে এসেছে। এখন আমি এতে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। আমি কিছু বিলেতি ধনিয়া পাতা কুচি করে রেখেছি। বর্ষার সিজনে এই ধনিয়া পাতাটা অনেক পাওয়া যায়, আর এটা গ্রানটাও অনেক সুন্দর। আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এতে ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে নেব। সর্ষের তেল ব্যবহারের কারণে হয়তো মাছের উপর অনেক বেশি তেল ভেসে ওঠেনি, তবে মাছের টেস্টের কোনো পরিবর্তন নেই, বরং সরিষার তেল ব্যবহার করলে এটার মজা অনেক বেশি হয়। গরম গরম ভাতের সাথে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, এভাবে মাছ রান্না করলে ওরা অনেক পছন্দ করবে, আর ছোট বাচ্চাদেরও খেতে অসুবিধা হবে না। এই মাছ রান্নাটা খুবই সহজ, সবাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।